তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ফিফথ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্রটা ইংলিশেও থাকছে। তোমাদের আগেই আমি জানিয়েছিলাম যে তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া যখন শুরু হবে বা শেষ হবে, তারপরেই আমি তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র প্রোভাইড করব। এবং তোমরা দেখেছো তোমাদের ফিফথ সেমিস্টারের রুটিন পাবলিশ হয়ে গিয়েছে, তাই মক টেস্টের প্রশ্নপত্রটা আজকেই তোমাদের আমি দিয়ে দিলাম। এবং আশা করি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা 60% থেকে 70% প্রশ্ন এই সিঙ্গেল কোয়েশ্চেন পেপার থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যে দুটি পেপার পড়তে হবে, প্রথম পেপার হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার, আরেকটি পেপার হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট ওয়ান। এই মক টেস্টের প্রশ্নপত্রগুলো তোমরা দেখবে এবং বাড়িতে তোমরা চেষ্টা করবে এই প্রশ্নপত্র 3 ঘন্টার মধ্যে অ্যান্সার কমপ্লিট করার। এবং এই একটা সেট যদি তোমরা কমপ্লিট করে নিতে পারো, তাহলে কি হবে, তোমাদের একটা সেট কমপ্লিট করতে পারলে তোমাদের কিন্তু এই সেট থেকে তোমরা যেহেতু 60% বা 70% প্রশ্ন কমন পাচ্ছ, তাই পরীক্ষার জন্য অনেকটা তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। চলো আজকে মক টেস্টের প্রশ্নপত্র দুটি দেখে নাও। এবারে তোমরা দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। প্রথম যে পেপারটি আছে MN3 পেপার, পেপারের নাম পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার। ফুল মার্কস তোমরা জানো 75 মার্কসের পরীক্ষা এবং তোমাদের 3 ঘন্টা হচ্ছে পরীক্ষার সময়। এখানে যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি হয়, সেই একই প্রশ্নের কাঠামো অনুসরণ করা হয়েছে মক টেস্টের প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে। প্রথমে তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে দেখো, প্রথম প্রশ্ন ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা। পরের প্রশ্ন ভারতের দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য সমূহ। নেক্সট নির্বাচনী সংস্কার। নেক্সট আঞ্চলিক পরিষদের কার্যাবলী। নেক্সট ভারতের আঞ্চলিকতাবাদের উৎস। এগুলো তোমাদের 5 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে মক টেস্টের প্রশ্নে। মডিউল 1 থেকে 20 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে যে প্রশ্ন রাখা হয়েছে 1990 সাল থেকে ভারতে দলীয় ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। তারপরে 10 নম্বরের প্রশ্ন একটি অ্যান্সার করতে হয় মডিউল 1 থেকে। এখানে রাখা হয়েছে সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। নেক্সট ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। মডিউল 2 থেকে 20 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে যে প্রশ্ন রাখা হয়েছে ভারতের গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো, অর্থাৎ নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করতে হবে এই প্রশ্নেতে। নেক্সট আছে দেখো ভারতের সিভিল সার্ভিসের নিরপেক্ষতার সমস্যাগুলি আলোচনা করো। নিরপেক্ষতা বজায় রাখতে কি পরিবর্তন আনা উচিত। তারপরে 10 নম্বরের প্রশ্ন মডিউল 2 থেকে রাখা হয়েছে ভারতে অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট অন্তঃরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমাদের প্রশ্ন দেখে নাও। তোমাদের প্রথম যে MN3 পেপার সেটা ইংলিশে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। আমাদের বাংলা ভার্সানের পাশাপাশি ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমাদের দ্বিতীয় যে পেপারটি আছে MN4 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এই পেপার থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো আমি রেখেছি মক টেস্টের প্রশ্নে, কৌটিল্যের দণ্ডনীতি, তারপরে আছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতা, সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়। নেক্সট আছে গান্ধীজির স্বরাজ ভাবনা,
স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদ, এইগুলো। মডিউল 1 থেকে আছে, মডিউল 1 থেকে আছে 20 নম্বরের প্রশ্ন আছে। দেখো 20 নম্বরের প্রশ্ন রেখেছি, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় আছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আছে। দেখো মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আর হচ্ছে সমন্বয়বাদ বলতে কি বোঝো, এর প্রসারে কবিরের অবদান সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে 20 নম্বরের প্রশ্ন আছে, ভারতে উদারনীতিবাদের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 10 নম্বরের প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। তারপরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার উপর একটি নিবন্ধ লেখো। এবারে তোমরা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যারা আছো তোমরা দেখে নাও, ইংলিশেও এটা তৈরি করা আছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আবারও বলছি, আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করে নাও।